নির্বাচনের সঙ্গে সুইং কথাটা ভীষণভাবে জড়িয়ে, ক্রিকেট মাঠের মতোই, ডেলিভারির মতো। সুইং মানে ভোট এদিক থেকে ওদিকে চলে যাওয়া, ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক, এ পক্ষ থেকে ও পক্ষ, ও পক্ষ থেকে এ পক্ষে চলে আসা। তো আজ পর্যন্ত যত সুইংয়ের কথা আমরা শুনেছি, সে সবই শুনেছি সরকারি দলের বিরুদ্ধে যাওয়ার কথা, মানে সরকারি দলের থেকে যারা বিরোধী আসনে ছিল, এতদিন পর্যন্ত বিরোধী ছিল, তাদের দিকে। সেটা রাজ্য হতে পারে, কেন্দ্রে হতে পারে, কিন্তু সরকারকে, সরকারি দলকে সরকারে রাখার জন্য সুইং, আগে যে সুইংটার কথা বলছিলাম, মানে সরকারি দলের বিরুদ্ধে, সেটাই প্রতিষ্ঠান বিরোধী বা অ্যান্টি ইনকামবেন্সি বলে পরিচিত। অর্থাৎ আপনি যদি শাসন ক্ষমতায় থাকেন, তাহলে আপনার বিরুদ্ধে স্বাভাবিকভাবেই কিছু জনমত তৈরি হবে, তার কারণ মানুষের প্রত্যাশা সবটা আপনি পূরণ করতে পারবেন না। তাই প্রতিষ্ঠান বিরোধী, অর্থাৎ আপনাকে প্রতিষ্ঠান থেকে সরাতে আপনার বিরুদ্ধে যে জনমত তৈরি হবে, সেই জনমত আপনার বিরুদ্ধেই যাবে, সুইংটা আপনার বিরুদ্ধে। কিন্তু নরেন্দ্র মোদী 10 বছর তার নেতৃত্বে বিজেপি এবং এনডিএ জোট এদেশের ক্ষমতায় থাকার পর এই দেশের যাবতীয় সমীক্ষক সংস্থাগুলি যারা এক্সিট পোল করেছে, 9 থেকে 10টি সংস্থা, প্রত্যেকের হিসেবেই কম করে, আমি কম শতাংশে বলছি, কম করে দেশ জুড়ে এনডিএ জোটের পক্ষে সুইংটা হতে চলেছে 3 থেকে 3.5%। আমি যদি এখানেও সর্বনিম্নটা ধরি, অর্থাৎ 3% ধরি, তাহলেও অন্তত 81 লক্ষ ভোট গতবারের তুলনায়, গত 2019-এর লোকসভা নির্বাচনের তুলনায় বেশি পেতে চলেছে এনডিএ জোট, যার মূল কারিগর হবেন জোটের প্রধান মুখ, একমাত্র মুখ নরেন্দ্র মোদী। 10 বছর একটি দেশের ক্ষমতায় থাকার পর 1 কোটির কাছাকাছি ভোট বাড়াতে পারা, তাও আবার তিনিই যাতে প্রতিষ্ঠানে থাকেন, সরকারে থাকেন, সেটা দেখতে চাইছেন বলে মানুষ নতুন করে উল্টো দিক থেকে তার দিকে আসছেন, সত্যি অভূতপূর্ব ঘটনা। কিন্তু এ রাজ্যে নরেন্দ্র মোদী তো ক্ষমতায় নেই। আপনি বলবেন রাজ্যটা দেশের মধ্যে, দেশের ক্ষমতায় আছেন, ঠিক কথা, কিন্তু নরেন্দ্র মোদীর ভাষায় বা আমাদের অভিজ্ঞতা দিয়েও যদি আমরা দেখি, তাহলে রাজ্যটা হচ্ছে হতে দেব না। আয়ুষ্মান ভারত থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প এ রাজ্যে হতে দেওয়া বা চালু হতে দেওয়া হয় না। তাহলে এ রাজ্যের মানুষ নতুন করে বিজেপির দিকে ঝুঁকবেন, অন্তত সমীক্ষার ফলগুলো তো তাই বলছে। এমন সম্ভাবনা কিভাবে, কোন অঙ্কে? এখানেও কি শতাংশের হিসেবে ওই 3 থেকে 3.5% নতুন মানুষ বিজেপির দিকে চলে যাবে? তাহলে তো অনেক ওলট পালট হয়ে যাবে। 2019-এ পাওয়া 40%-এর কিছু বেশি ভোট 43% ছাড়িয়ে যাবে। তাহলে তৃণমূলের আসন ঠিক কততে গিয়ে দাঁড়াবে? আর যদি সত্যিই এত সংখ্যক নতুন মানুষ এ রাজ্যেও নরেন্দ্র মোদীকে দেখে বিজেপিকে ভোট দেন, সেটা কি শুধুই মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে আবার পাওয়ার আশায়, নাকি কাউকে শিক্ষা দিয়ে বিদায় করার আশায়? আসবো সে বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। टीएमसी के पास एक ही हथियार बचा है, ये तो होते देवो ना। সাত দফার ভোট শেষে সব বুথ ফেরত সমীক্ষাতেই দেশ জুড়ে গেরুয়া ঝড়েই ইঙ্গিত। সমীক্ষা বলছে এবারে নিজের রেকর্ডই ভাঙতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি। দেশ জুড়ে প্রায় 3 থেকে 3.5% ভোটার নতুন করে প্রধানমন্ত্রী হিসেবে চাইছেন নরেন্দ্র মোদীকেই। কেন্দ্রের একের পর এক প্রকল্প বাংলায় হতে দেয়নি তৃণমূল সরকার, যার আক্ষেপ শোনা গিয়েছে মোদীর গলাতেও। बंगाल के प्रति नफरत से भरी हुई टीएमसी के पास एक ही हथियार बचा है, ये तो होते देवो ना। विकास के जो काम मोदी करता है, टीएमसी कहती है एटा
होते देबो ना। সমীক্ষা অনুযায়ী দেশ জুড়ে নতুন করে কমপক্ষে 81 লক্ষ মানুষ মোদীকে প্রধানমন্ত্রী দেখতে চান। বাংলা থেকেও কয়েক লক্ষ মানুষ তাহলে কি মোদীকেই চাইছেন? এ ব্যাপারে প্রথমেও কোনো সন্দেহ ছিল না যে প্রধানমন্ত্রী হবেন মোদি। এখনও সন্দেহ নেই 370 হবে কিনা বিজেপি, এনডিএ 400 পার হবে কিনা এটা নিয়ে প্রশ্ন, কিন্তু ওইদিকেই যাচ্ছে গাড়ি। আমার মনে হয় যেভাবে লোকে ভোট দিচ্ছে সারা দেশে, এই টার্গেটও পুরো হয়ে যাবে। আমরা গত 10 বছরে কি করতে পেরেছি, কি করতে পারিনি, রাজ্যের অসহযোগিতার কারণে আমরা কি কি আরো করতে পারতাম, করা যায়নি, সেগুলোই আমাদের সামনে ইস্যু। তার জন্যই এই ফলাফল হলেও হতে পারে। আর এই বাংলায় যেখানে শাসক দলের আপ্তবাক্য হতে দেব না, সেখানেও কেন মোদীকে প্রধানমন্ত্রী দেখতে নতুন করে আরো লক্ষ লক্ষ মানুষ বিজেপিকে ভোট দেবেন? সমীক্ষা বলছে বাংলায় 22টির বেশি আসন পেতে পারে বিজেপি। শুধুই কি কিছু পাওয়ার আশায়, নাকি কাউকে হারাতে বাংলার মানুষ মোদীকেই চাইছে? রিপাবলিক বাংলা। ঠিক এটা নিয়ে আমার আজকের বিতর্ক। আমি একটি নির্দিষ্ট পয়েন্টে একটি নির্দিষ্ট প্রশ্নের উত্তর খোঁজার জন্য আজকের এই বিতর্ক করবো। তবে সে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে হয়তো অনেক তথ্যের সাহায্য নিতে হতে পারে, একটু অতীতে যেতে হতে পারে, একটু বেশি অতীতে যেতে হতে পারে, কিন্তু মোদ্দা কথা ওটাই, যে প্রশ্নের উত্তর খুঁজবো আজকে প্রথম অগ্নিবাণ। মোদি 3.0 অর্থাৎ মোদির তৃতীয় টার্ম তাতেই শেষ। মমতা 3.0 অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় টার্ম। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের তৃতীয়বার মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব সামলাচ্ছেন, অন্তত 2026 সাল পর্যন্ত তারই সামলানোর কথা। আর নরেন্দ্র মোদীর তৃতীয় টার্ম শুরু হবে কাল পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তার দল এবং সরকার জোট সরকার করতে পারবে। তবে কি নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্বের তৃতীয় সুযোগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বের তৃতীয়বারে ইতি পড়বে, ইতি পড়তে চলেছে?